মাসি, রেশনের সব জিনিসগুলো আনা হয়ে গেছে, মিলিয়ে নাও। ওহ, যা জিনিসপত্রের দাম। আর এই নাও, এখানে তোমার সব ওষুধগুলো আছে, টাইম করে খাবে কিন্তু। তুই আবার তোর সব টিউশনির টাকাগুলো আমার ওষুধে খরচ করে এসেছিস। আহ মাসি, তোমায় ওসব নিয়ে ভাবতে হবে না। এ কি মাসি, তুমি কাঁদছো নাকি? শরীর খারাপ? না বাবা, শরীর আমার ঠিকই আছে। খারাপ তো আমার এই পোড়া কপাল। তোর মা যাবার আগে বলে গিয়েছিল আমার এই ছেলেটাকে একটু দেখিস। কিন্তু দেখ, কোনো দিন তোকে এক দণ্ড শান্তি দিতে পেরেছি আমি? শুধু সংসারের বোঝা, চিন্তা, অভাব। কি বলছো তুমি মাসি? মা বাবা মারা যাবার পর তুমি একমাত্র যে আমার দায়িত্ব নিয়েছিলে, নইলে আমি কবেই ভেসে যেতাম। ও হ্যাঁ, ভালো কথা, বলতেই ভুলে গিয়েছি। কি রে? মাসি, তোমায় বলেছিলাম না, একটা বড় কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। কাল সেখানে ইন্টারভিউ আছে। যদি চাকরিটা পাই না মাসি, তোমায় আর এসব কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে। এখন আয় দেখি, খাবারটা খেয়ে নে। সেই সকাল থেকে তো ঘুরছিস। হোয়াটস ইউর নেম? অনিক, অনিক মিত্র স্যার। হাউ স্ট্রেঞ্জ। আপনাকে আপনাকে এক্স্যাক্টলি আমাদের এক পুরনো এমপ্লয়ির মতো দেখতে। আচ্ছা যাই হোক, প্রথমে আপনি আপনার সম্পর্কে কিছু বলুন। ম্যাডাম, আমি অনিক মিত্র। আমার বাড়ি বাগবাজার। আমি 2019 সালে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। সফটওয়্যারের বিষয়ে আপনার কোনো নলেজ আছে? স্যার, আমি অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপর কোর্স করেছি। আর তাছাড়া স্যার, স্টক মার্কেটের ওপরও নলেজ আছে আমার। এক সেকেন্ড। স্টক মার্কেটের উপর এক্স্যাক্টলি কী কী জানেন আপনি? বাহ বাহ, বোঝা গেল যে স্টক মার্কেটের ওপর আপনার বেশ জ্ঞান আছে। আচ্ছা এবার বলুন তো, এই চাকরিটা আমরা আপনাকে কেন দেব? এক্ষেত্রে আমার একটাই কথা বলার আছে ম্যাডাম। আমার মনে হয় আপনাদের কাজের ক্রাইটেরিয়া আমার নলেজের সঙ্গে মানানসই। রক্তিমের বিয়েতে যা কেস হলো, বিয়ের জামাই গাড়ির পিছন পিছন ছুটছে, ভাবা যায়? যা বলেছিস। আচ্ছা, তোর চাকরির কি খবর? ওই এদিক ওদিক ইন্টারভিউ দিচ্ছি, দেখি কি হয়। রবিদা, দুটো বিস্কুট নিয়েছি, আর আজকে চাটা খাতায় লিখে রাখো। তোরা কথা বল, আমি না একটু আসছি। আরে, তোর আবার কি হলো? পরে বলবো। তাই নাকি রে? চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ মাসি, স্টক অ্যানালিস্ট পোস্টে, অনেক টাকা মাইনে। মাসি, তুমি আবার কাঁদছো? না রে না, এই জল আনন্দের, খুশির। আজ তোর বাবা মা থাকলে কত খুশি হতো বলতো। ওরা সব দেখতে পাচ্ছে মাসি, তুমি আর কেঁদো না। জানো, কালই আমার জয়নিং। ওমা, তাই নাকি? তাহলে তো আজ আর দেরি করা যাবে না রে। অফিসের প্রথম দিন। বিশাল বিল্ডিংয়ের 18th ফ্লোর আমার গন্তব্য। একটু আগেই পৌঁছেছি, তাই অফিস চত্বরে সেরকম ভিড় নেই। লিফটও ফাঁকা। লিফটের দরজাটা বন্ধ হতেই যাচ্ছিল। অপর সাথে একটা মেয়ে ছোট্ট লিফটে প্রবেশ করলো। তারপর আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ওহ, আপনিও 18 ফ্লোর? যাক, একসাথে যাওয়া যাবে। নতুন জয়েন করেছেন না? হ্যাঁ। আপনিও কি সেম অফিস? ইয়েস, কনগ্রাচুলেশনস। ও থ্যাঙ্কস। কোথায় থাকা হয়? বাগবাজার। বাগবাজার 3 নম্বর বাস স্ট্যান্ডের কাছে। আর আপনি? আমি আমি এই আশপাশেই থাকি। এই অফিসের কাছে বাড়ি থাকা কিন্তু খুব সুবিধে, জানেন। টাইমে অফিসে ঢোকা যায়, নয়তো রাস্তায় যা জ্যাম। সে তো বটেই। এই যে আমাদের ফ্লোর চলে এসছে। এখন যেহেতু সেরকম কেউ নেই, আসুন আমার ডেস্কটা দেখিয়ে দিই। এইটা আমার ডেস্ক, আর ওই দিকটায় কনফারেন্স রুম, আর ওপাশটায় ব্যালকনি। বাই দ্য ওয়ে, কোনো সমস্যা হলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আরে ধন্যবাদ জানানোর কি আছে? এখন তো আমরা কলিগ, আর কলিগকে এত ঘন ঘন ধন্যবাদ জানালে যে মুশকিল। ওহ, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম অনিক, অনিক মিত্র। আর আপনার? আমার নাম মধুছন্দা। আচ্ছা, ওই দেখুন অফিসে মনে হয় অন্যরা চলে এসছে। অনেক এক সেকেন্ড। বলছি, আমি যেসব দেখালাম এসব কথা কাউকে বলতে হবে না। ইনফ্যাক্ট আমার কথাই কাউকে বলতে হবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন?
আরে মিস্টার মিত্র, প্রথম দিন বলে সবার আগে এসে গেছেন দেখছি। আই লাইক দিস স্পিরিট। থ্যাংক ইউ স্যার। এনিওয়ে, আমি বিপ্লব মিশ্রা, ইওর ম্যানেজার। গুড মর্নিং স্যার। মর্নিং। শোনো, তুমি আর 10 মিনিটের মধ্যে আমার কেবিনে চলে এসে কাজটা চট করে বুঝে নাও, ঠিক আছে? যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো। তুমি সারাদিন কতটা কাজ করছো, কতক্ষণ ধরে কাজ করছো, আমি কিন্তু সেগুলো কিচ্ছু দেখবো না। আমি শুধু দেখবো দিনের শেষে আমি কি আউটপুট পাচ্ছি। ইয়েস স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কি খবর বস? তোমার তখন পাত্তাই নেই, সব হাইফাই ব্যাপার। না রে, যা কাজের প্রেশার, সময় পাচ্ছি কই। মাসির সাথেও দুদণ্ড কথা বলার সময় পাই না জানিস। তাও ভাগ্যিস মধুচন্দ্রটা ছিল, ওকে অন্তত মনের কথাগুলো শেয়ার করা যায়। দাঁড়া ভাই দাঁড়া, এই মধুচন্দ্রাটা কে? এটা খুলে বলো তো চাঁদু। কি আবার? অফিসের কলিগ। আচ্ছা, আর ঢপ দিও না বাপ। আজকে লাঞ্চটা কিন্তু ব্যাপক হয়েছে, তাই না? হ্যাঁ, সত্যি তাই। এই তন্ময়দা শোনো। অনেক অনেক, এখন ডেকো না। কেন, কি হলো? আচ্ছা মধুচন্দ্রা, তুমি অফিসের অন্য কারোর সাথে সেরকম কথা বলো না কেন? কাউকে তোমার কথা বলতেও দাও না, ব্যাপারটা কি? অন্য কেউ আমাকে বুঝতেই পারে না। আচ্ছা আচ্ছা, ছাড়ো এসব। এই মধুচন্দ্রা, আমার একটা ভালো আইডিয়া আছে। কি? বলছি, আজ তো সেকেন্ড হাফে আমার সেরকম কোনো চাপ নেই, চলো না আজ একবার আমার বাড়ি থেকে ঘুরে আসবে। মাসিকে তোমার কথা কত বলেছি, তোমায় দেখলে দারুণ খুশি হবে জানো তো। কি বলছো কি অনিক? এটা সম্ভব নয়। মানে বুঝলাম না। না বোঝার তো কিছু নেই। দেখো, সবারই কিছু সীমাবদ্ধতা আছে। আমি কোথাও যেতে পারবো না। আমি তো শুধু তোমায় আমার বাড়ি যাবার কথা বলেছি, এতে তো রিয়্যাক্ট করার কি ছিল? সরি, এটা আমারই ভুল। যদিও আমি ভুলেই গিয়েছিলাম তোমার স্টেটাস আমাদের সাথে মেলে না। আহ অনিক, এটা স্ট্যাটাসের প্রশ্ন নয়। তুমি আমার জ্বালাটা বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব। বাস থেকে নামতেই তুমুল বৃষ্টি, আমরা দুজনে প্রায় কাক ভেজা। আরে ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে ছাতার তলায় এসো, আমার বাড়ি এসেই গেছে, এই রাস্তাটা পেরোলেই। এক সেকেন্ড অনিক, আমি ফোনটা ধরে নিই। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমাকে এক্ষুনি যেতে হবে, সরি। কি হলো, কি হয়েছে বলবে তো? কোনো বিপদ টিপদ হলো নাকি? আমি তোমাকে পরে সব বলবো অনিক, এখন চলি। চাপ বাবা, আশ্চর্য। তুই কি রে, আজও ওকে নিয়ে এলি না সাথে করে? কি করব মাসি, ওকে নিয়েই এসেছিলাম। এই রাস্তায় হঠাৎ ওর একটা ফোন এলো, তারপর ব্যাস উধাও। কি জানি বাপু, কবে দেখতে পাবো আমার ঘরের লক্ষ্মীকে। আহ মাসি, কি যে বলো না। আমরা একসঙ্গে কাজ করি আর ও আমার ভালো বন্ধু, ব্যাস এতটুকুই। সে ভালো বন্ধু হোক আর যাই হোক, আরে বাবা তুই অন্তত একখানা ছবি তো দেখা আগে। ছবি? কিছুদিন আগে ওর একটা ছবি তুলেছিলাম বটে, দাঁড়াও দেখাচ্ছি। এই নাও, এই ছবিটা ওপেন করো, দেখতে পাবে। কোথায়? আরে এখানে তো কেউ নেই। কি বলছো তুমি? এই ছবিটা তো ও স্পষ্ট এখানে দাঁড়িয়েছিল। ছিল তো, কোথায় গেল? সত্যিই তো, ব্যাপারটা সত্যি অদ্ভুত ঠেকছে আমার। মধুচন্দ্রা শোনো, একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলো না। একটা সত্যি কথা বলবে? কি? তুমি কে? মানে আমি তো ভূত, জানো না? তুমি মাঝে মাঝে এমন একটা কথা বলো না অনিক। এখন যাও, আমার ঢের কাজ পড়ে আছে। এক্সকিউজ মি, একটা কথা জিজ্ঞেস করো ভাই। ও তন্ময়দা, হ্যাঁ বলো না। তুই কি কারোর সাথে কথা বলছিলি? হ্যাঁ, ওই মধুচন্দ্রার সাথে। কেন বলো তো? কে মধুচন্দ্রা? মানে? কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। আমি জানি তোর এখন এইসব কথা বিশ্বাস হবে না। এখন দেখ তুই কি করবি, আমি চলি। তন্ময়দার কথায় সবকিছু এলোমেলো হয়ে গেল আমার। আমি বিশ্বাস করিনি ওর একটা কথাও, আর কেনই বা করব? এতদিনের প্রত্যেকটা মুহূর্তগুলোকে ভুলে চাই কি করে? তাই মধুচন্দ্রা আজ যখনই অফিস থেকে বেরোলো, আমিও সুযোগ বুঝে ওর পিছু নিলাম। রাস্তায় পা দিতেই শুরু হলো এলোমেলো দমকা হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টি। দেখলাম
সেই তুমুল বৃষ্টিকে উপেক্ষা করি মধুচন্দ্রা হেঁটে চলেছে অবলীলায়। মনে হচ্ছে উদ্দাম গতিতে ছুটছেও। আমিও পাগলের মতো পিছু নিলাম ওর। তবু ওকে ধরতে পারছি কই। ও যেন অন্ধকারে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে বারবার। এলোমেলো গলি, ধোঁয়াটে রাস্তা, ঝিঝির ডাক পেরিয়ে কোথায় চলেছি তা জানা নেই। একবার মনে হলো ওকে থামাই, কিন্তু না, ও তো থামবার নয়। ওর মধ্যে যেন অশরীরীরা ভর করেছে। সব অলিগলি পার হয়ে যখন এসে থামলাম, অন্ধকারে দেখলাম এক টুকরো জমি, তাতে ছোট্ট ইটের পাঁচিল দেওয়া। তখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। চারদিকে জনবসতির চিহ্ন মাত্র নেই। এই জায়গাটাকে যেন অজানা কোনো আতঙ্ক গ্রাস করছে। মুহূর্তে খেয়াল হলো একটা ছায়া যেন এই পাঁচিল ঘেরা জায়গাটায় ঢুকলো। এটা আর কেউ নয়, মধুচন্দ্রা। আমি তড়িঘড়ি সেই পাঁচিল ঘেরা পরিত্যক্ত জায়গাটায় ঢুকলাম। চমকে উঠলাম, এখানে তো সার দেওয়া সমাধি। আদপে এটা কোনো কবরস্থান? এখানেও কি করছে? ব্যাস ব্যাস, অনেক হয়েছে চুপ করে থাকা, আর নয়। মধুচন্দ্রা, মধুচন্দ্রা, এখানে কি করছো তুমি? এই জায়গাটা ভালো নয়। তুমি কোথায়? কোথায় তুমি? চলে এসো, চলে এসো। আমার ক্যাথিকে তুই আমার থেকে ছিনিয়ে নিতে চাইছিস? আজ তোর শেষ দিন। কিছু বুঝে ওঠার আগে একটা দমকা হাওয়া যেন আমায় প্রবল বেগে ঠেলে উপরে তুলে দিল। তারপর এক ঝটকায় মাটিতে ছিটকে ফেললো আমায়। কে? আমার গলা, হাত, পা আষ্টে পৃষ্ঠে চেপে ধরলো কেউ। অনেক দিন থেকে দেখছি আমার ক্যাথির পেছনে অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছিস। তোর এত সাহস, তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না, দেখে নিস। আমায় ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ক্যাথি কে? আমি তাকে চিনি না। আমি এখানে মধুচন্দ্রার খোঁজে এসেছি। আমায় ছাড়ো, আমার লাগছে। আচ্ছা, মধুচন্দ্রা এখন নাটক হচ্ছে, নাটক। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। দেখলাম একটা কবর থেকে হঠাৎই উদয় হলো মধুচন্দ্রা। আর দেখতে পেলাম সে অশরীরীকে। আবার চমকানোর পালা। লোকটাকে অবিকল আমার মতো দেখতে, তবে সে রূপ সাংঘাতিক। সমদর্শী, তুমি এখানে? কেন অবাক হলে? কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় আবার থাকবো? মৃত্যুর পর তোমাকে আমি পাগলের মতন খুঁজে বেরিয়েছি। আজ যখন দেখলাম এই ছেলেটা তোমার পিছু নিয়েছে, আমি ওকে শেষ করে দেব। আমায় ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও। না না, ওর কোনো দোষ নেই, দোষ আমার। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। মৃত্যুর পরেও তোমাকে বহু খুঁজে পেলাম না। তারপর ওকে যখন প্রথম দেখলাম, মনে হলো আমি যেন তোমাকেই দেখছি। ওর সঙ্গে কথা বলে আমি তোমায় না পাওয়ার কষ্ট ভুলে থাকতাম সমদর্শী। ব্যাপারটা কিছুটা স্পষ্ট হলেও বাকিটা যেন ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। বললাম, মধুচন্দ্রা, কি ব্যাপার বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মধুচন্দ্রা নই, ক্যাথি জোন্স। আমি আর সমদর্শী বছর 10 আগে এই একই কোম্পানিতে চাকরি করতাম। আজ তুমি যেখানে চাকরি করো, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম, কিন্তু ধর্ম আলাদা, তাই বাড়ির লোকেরা এই সম্পর্ক মেনে নেয়নি কখনোই। আমরা দুজনেই শেষে। ব্যাস ব্যাস, থামো মধুচন্দ্রা, থামো। যখন তন্ময়দা আজ তোমাদের কথা বলল, আমি বিশ্বাস করিনি, জানো। আর আমি এও অস্বীকার করতে পারি না তোমার প্রতি আমার একটা দুর্বলতা তৈরি হয়েছিল। তবে এখন যা দেখলাম তাতে আমার কোনো কষ্ট নেই, জানো। আমার কোনো আক্ষেপ নেই, বিশ্বাস করো। তোমাদের এই ভালোবাসা আমাকে বিস্মিত করেছে। তোমরা প্রমাণ করো এই ভালোবাসা শুধু পার্থিব জগতেই থেমে থাকে না। যাও, যাও তোমরা। গুড বাই। বৃষ্টি ধরে গিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, নিটোল চাঁদ। দুই বায়বীয় শরীর একে অন্যের হাত ধরে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে সেই চাঁদের বুকে। কবরখানায় পা ছড়িয়ে বসে আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম সেদিকে। আহ,
কি মিষ্টি দৃশ্য।